নমস্কার, পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে আলু দিয়ে কুঁদরি ভাজার একটু রেসিপি আমি শেয়ার করছি। আমরা তো এটাকে কুঁদরি বলি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা এই সবজিটাকে কি বলেন। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তো দেখুন, এই সবজিটাকে কিন্তু আমরা কুঁদরি বলি। তো এইবার আমি এই সবজিগুলোকে কেটে নেব। তো প্রথমে দুই মুখ কেটে বাদ দিয়ে নেব। তারপর যদি খুব লাল হয় ভিতরের অংশটা, তাহলে কিন্তু সেটা নেব না। এটা দেখুন ভালোই লাল রয়েছে কাটার পর। তো এটার কি করব, গা থেকে সবুজ অংশগুলো আমি কেটে নেব এবং মাঝখানটা কিন্তু ফেলে দেব। এর মাঝখানটা ভীষণ টক লাগবে যদি রান্না করা হয়। তার জন্য গায়ের সবুজ অংশগুলোকে কেটে নিয়ে এটাকে রান্না করব। আর যেগুলো মোটামুটি হালকা লাল সেগুলো পুরোটাই নেওয়া যাবে। তো এভাবে পাতলা পাতলা করে সরু সরু, মানে যেমন করে আমরা আলু ভাজা কুচাই ঠিক সেরকমভাবে এগুলোকে আমি কুচিয়ে নেব। এই কুঁদরি ভাজাটা কিন্তু রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে, এমনকি ভাতের পাতেও খেতে খুবই ভালো লাগে। তো এভাবে করে একে একে সবটাকেই আমি কেটে নেব। তো দেখুন গায়ের যে অংশটা রয়েছে সেটাকেও আমি সরু সরু করে এখানে কেটে নিচ্ছি। আর এখানে দেখাচ্ছি যে এইটা কিন্তু মনে হচ্ছে বেশ কচি হবে, কারণ দেখেই বোঝা যাচ্ছে। দেখুন এটা কিন্তু হালকা রয়েছে, এটাতে কোনো অসুবিধা নেই, এটা কিন্তু পুরোটাই নেওয়া যাবে। তো এটা আমি পাটে পাটে একটু কেটে নিচ্ছি, নিয়ে তারপর আবারও ভালো করে এভাবে করে কুচিয়ে নেব। আর এইরকমভাবে সবটাকেই আমি কেটে নেব। আমি আগে ধুয়ে নিইনি, কারণ পরে ধুয়ে নিলে ভেতরে যদি কোনো রকম শক্ত দানা থাকে সেই দানাগুলো কিন্তু ধোবার সময় বেশ ভালোভাবে বেরিয়ে যাবে। তো সেই জন্যই আমি পরে একবার খুব ভালোভাবে ধুয়ে নেব। তো এভাবে সবটাকেই আমি কুচিয়ে নিচ্ছি। এরকম করে একটু সময় লাগবে কুচিয়ে নিতে। আর এটা কিন্তু বেশ নালাভাব রয়েছে, কাটার পরে কিন্তু হালকা একটু ভিতরে নালাভাব থাকে। তো সেটা ভাজতে ভাজতে অটোমেটিক্যালি কিন্তু চলে যায়। তো হাত স্লিপ করার একটা ভয় থাকে, সাবধানে কেটে নিতে হবে। তো এখানে সবটাই দেখুন কেটে নিয়েছি। আর যেগুলো লাল সেগুলোকেও আমি দেখাচ্ছি, সেইগুলোর কিন্তু গায়ের সবুজ অংশগুলোকে আমি কেটে নিয়েছি আর এগুলোকে বাদ দিয়ে দেব। এরপর এর সঙ্গে দেওয়ার জন্য আমি এখানে লম্বা লম্বা করে আলু কুচিয়ে নিয়েছি। দেখুন ঠিক এইরকমভাবে। তো আলু আর কুঁদরি দুটোকেই আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর ধুয়ে নেওয়ার পর যে মোটা দানাগুলো ছিল সেগুলো অনেকটাই বেরিয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটাকে খুব ভালো মতো গরম করে নেব। ফোড়ন দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কাকে দুই টুকরো করে আর কিছুটা কালো জিরে। এরপর দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে কুঁদরি ভাজা করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে, তাই জন্য আমি পেঁয়াজ দিলাম। যারা পেঁয়াজ দিয়ে না খেতে চান তারা কিন্তু শুধুমাত্র আলু দিয়েও এটাকে বানিয়ে নিতে পারেন। তো পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে তারপরেই এর মধ্যে কুচিয়ে রাখা কুঁদরিটাকে দিয়ে দিলাম, কারণ কুঁদরি হতে কিন্তু সময় লাগে, মানে ভাজা হতে সময় লাগে। তো একসঙ্গেই পেঁয়াজ এবং কুঁদরি দুটোই কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তবে পেঁয়াজটাকে হালকা করে প্রথমে একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ রান্নায় ব্যবহার করবেন। এরপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। ঝালটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু রান্নায় ব্যবহার করবেন। তো খুব ভালোভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে এটাকে রান্না করে নিতে হবে। কুঁদরি ভাজা হতে কিন্তু একটু সময় লাগে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা আলু। কুঁদরিটা হালকা যখন একটু গাটা নরম ভাব হয়ে এসেছে সেই পর্যায়ে কিন্তু আলুটা দিতে হবে, না হলে আলুটা পুরোপুরি গলে যাবে। তো আবারও দুটোকে খুব ভালোভাবে এখানে মিক্সড করে নিচ্ছি, মানে একটু ভাজা করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কা কুচি। তো আপনারা চাইলে কিন্তু এই সময় আরও ঝাল যদি খেতে চান তাহলে ব্যবহার করতে পারেন। তো এরপর সমানে নাড়াচাড়া করে এটাকে রান্না করে নেব। তো দেখুন কালারটা হালকা একটু পরিবর্তন হয়েছে, এখনও কিন্তু হতে বাকি আছে। আর এই ভাজা কড়াইতে কিন্তু ভীষণ লেগে যায়, তবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো নাড়াচাড়া করতে করতে দেখুন এখানে অনেকটাই কিন্তু হয়ে এসেছে, মানে মোটামুটি এটা পুরোটাই হয়ে গেছে। আর বেশিক্ষণ রাখা যাবে না, কড়াইতে খুবই ধরে যাচ্ছে। এরপর এটাকে নামিয়ে নেব। আর এটা রুটি এবং ভাতের সাথে খাওয়ার জন্য একদমই রেডি। তো আলু দিয়ে এই কুঁদরি ভাজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন আর অতি অবশ্যই সুস্থ থাকবেন।